محمد وعلى آل سيدنا مولانا محمد শত জ্বালা শত ব্যথা সয়েছো গো তুমি তোমার খুনে লাল তায়েফের ভূমি শত জ্বালা শত ব্যথা সয়েছো গো তুমি তোমার খুনে লাল তায়েফের ভূমি হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী এরা চিনেনি যে আমি মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আমারি মনের মাঝে পেয়েছি যে বেদনা জানে মুহাম্মদ শাহে মদিনা হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিন ওয়াল জালাল ওয়াল ইজ্জাতের দরবারে যিনি আজকে আমাদেরকে তার প্রিয় ঘর মসজিদের ভিতরে আসার বসার তৌফিক দান করলেন সকলে দিল উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ শুকরিয়া যত জোরে করবেন আল্লাহ তাআলা তত খুশি হবে আর যদি মনে মনে শুকরিয়া করলে করলাম না করলে নাই তাহলে আল্লাহ খুশি অবশ্যই হবে কেন হবে না তার শুকরিয়া করলে সে তো খুশি হবেই কিন্তু আমি দিল উজাড় করে মন উজাড় করে গলা উজাড় করে যদি শুকরিয়া আদায় করতে পারি আমার মন থেকে তাহলে আল্লাহ বেশি খুশি হবে ইনশাআল্লাহ লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করি মহা মানবতার কান্ডারি দো জাহানের বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাথে সাথে মাগফিরাত কামনা করছি তাদের যারা আজ পর্যন্ত দিন কায়েমের জন্য ইসলামের জন্য বাতিলের সাথে লড়াই করে নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন আল্লাহ তাআলা তাদের রূহকে জান্নাতের উচ্চ মাকাম দান করে যেন বলি আল্লাহুম্মা আমিন আজকে আমার আলোচনার বিষয় হলো হচ্ছে সূরা নাহল থেকে এবং সূরা আল বাকারা থেকে অর্থাৎ হক ও বাতিলের যে পার্থক্যটা সেইটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ হক ও বাতিলের যে পার্থক্য সেই পার্থক্য নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব তো কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ দিয়েছে আমাদের জন্য কি মেসেজ দিয়েছে হক ও বাতিল সম্পর্কে আজকে আমরা সেটা জেনে তারপরে মানব নাকি আমরা সেগুলো জানি না জানা না জেনে মানি যে বাতিল কোনটা হক কোনটা না জেনে মানা শুরু করি ভুল হয় হোক সঠিক হয় হোক মানছি তো হক হোক আর বাতিল হোক মানছি তো মানে পীর সাহেব গাঁজা খোর হোক আর বিড়ি খোর হোক পীর সাহেব তো সেরকম কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারিমে কিরকম নির্দেশ দিচ্ছে আর আমরা কিরকম নির্দেশ পালন করছি সেটা তো দেখা দরকার আল্লাহ তাআলা কেমন নেতা নির্বাচন করতে বলছে আর আমরা কেমন নেতা নির্বাচন করছি সেটাও তো দেখা দরকার নাকি আপনি এমন পীরের কাছে গেলেন পীর মানে মনে করেন যে আল্লাহর ওলি এখন সে আল্লাহর ওলির কাছে গিয়েছে সে ল্যাংটা নামাজ নাই রোজা নাই শুধু ড্যান্স করে ওর কাছে আপনি হাজারো যদি কান দেন ও কিন্তু আপনার জন্য কিচ্ছু করতে পারবে না এমনকি যারা শুধুমাত্র
বাপ দাদা জিকির প্রতিষ্ঠা করে, এদের কাছে গেলেও কোনো লাভ নেই, ওরা তো ল্যাংটা বাবা। তাহলে এদের থেকে আমাদের কি থাকতে হবে? বিরত থাকতে হবে, না থাকলে আল্লাহর কাছে আমাদের ধরাশায়ী হতে হবে নাকি? তো আমরা মুসলমান হয়ে যদি আল্লাহর কাছে ধরাশায়ী হই, তাহলে আর বাকিরা কোথায় যাবে? আমরা মুসলমান হয়ে যদি আল্লাহ তাআলার কাছে ধরাশায়ী হই যে আমরা এই কাজ করিনি, খাঁটি আমল করিনি, ভণ্ড পীরে ধরেছি, গাঁজাখোর নেতার আনুগত্য করেছি, এই কাজ যদি আমরা মুসলমান হয়ে করি, তাহলে আর জাতিরা কি করবে? তাদের বিষয়ে তো আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে নাকি? না করেনি? অবশ্যই করেছে। তো মুসলমান হলেই যে সে জান্নাতে যাবে বা মুসলমানের ঘরের জন্ম নিলেই যে সে মুসলমান না। গরুর পেটে জন্ম নিলে সে গরু হয়, কি হয়? ছাগলের পেটে জন্ম নিলে সেটা ছাগল হয়, গাধার পেটে জন্ম নিলে সেটা গাধা হয়। কিন্তু মানুষের পেটে যদি জন্ম নেয় তা সেটা মানুষ করে নিতে হয়, মানুষের মতো মানুষ হয় না। ওই রকমই মুসলমানের ঘরে যদি মুসলমানের বাচ্চা জন্ম নেয় সেটা মুসলমান হয় না, মুসলমান করে নিতে হয়, মুসলমান করে নিতে হয়, মুসলমান হয়ে নিতে হয়। না হলে জান্নাত মামুর বাড়ির আবদার না যে চাইলে আমার দিয়ে দিল নাকি? ওই যে দেখেন না যে মামুর বাড়ির মুসলমানের সময় যখন সাইকেল চাই দিয়ে দেয়, আবদার করেছে দেয়, দেয় না অনেক সময়। জান্নাত এইরকম না যে চাইলে আমার দিয়ে দিল। জান্নাত নিতে হলে আপনার কাঁটাযুক্ত পথ অতিক্রম করা লাগবে। জান্নাতে যাওয়ার যে পথ সেটা হলো কাঁটাযুক্ত। কি যুক্ত? কাঁটাযুক্ত। সেটা হলো ধৈর্য। মানে ধৈর্য জিনিসটা একটা ফল মনে করেন, এই জিনিসটা একটা ফল মনে করেন, এই জিনিসটা সম্পূর্ণ কাঁটাযুক্ত, বড় বড় কাঁটাযুক্ত। এই ধৈর্য নামক ফলটা অনেক বিষাক্ত। এই ফলটা ধরা যায় না, ধরতে গেলে হাতে ফুটে যাবে, বিষাক্ত, বিশাল। এই ফলটা ছিলা যায় না, ভাঙা যায় না, কাটা যায় না, কাটতে গেলে হাত কেটে যায়, রক্ত বের হয়। কিন্তু এই ধৈর্য নামক ফলটা কাটার পরে ভিতরে যে জিনিসগুলো আছে এইটা আপনি মুখে দিয়ে দেখবেন বিশাল সুন্দর স্বাদ। ধৈর্য নামক ফলটা খুব সুন্দর স্বাদ, খুব মিষ্টি, খেতে খুবই ভালো লাগে। ধৈর্য নামক ফলের ভিতরের অংশ, কিন্তু বাইরে কিন্তু কাটা। এর মানে বোঝাতে চাচ্ছি, আপনি ধৈর্য নামক রাস্তা দিয়ে, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আপনি পার হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছান, অর্থাৎ ধৈর্য নামক ফলটা কেটে ভিতরের অংশগুলো বের করেন, জান্নাতের ভিতরে সুখ শান্তি, অপূরন্ত সুখ শান্তি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি আপনার ওই ধৈর্য নামক ফলটা যখন কেটে ফেলবেন, ভিতরের ওই খাবারের অংশটুকু অনেক সুন্দর, সুমিষ্ট এবং স্বাদের পেয়ে যাবেন। তখন কিন্তু আর কোনো চিন্তা থাকবে না। তাছাড়া ওই কাটার ভয়তে যারা ধৈর্য নামক পথটা অবলম্বন করে না, ওদের কি জান্নাত পাওয়া যায় নাকি? এখন আপনি জান্নাতে, আপনার ঘরে যদি জাতি হয়, মসজিদ থেকে বের হয়ে রাস্তা দিয়ে তো হেঁটে যাবে নাকি এরোপ্লেনে উড়াই নিয়ে যাবে? ওই রাস্তা দিয়ে হাঁটতে হলে তো আপনার সেই রাস্তা পাড়ে তো দেওয়া লাগবে। ঠিক তেমনি আপনার জান্নাতে যাওয়ার আগে কাঁটাযুক্ত রাস্তাগুলো আগে পার হওয়া লাগবে, না হলে আপনি জান্নাত পাবেন না। আর যারা ভয় পেয়ে, ভয় করে, বাতিল শক্তির ভয় করে জান্নাতের যাওয়ারে কাঁটাযুক্ত পথকে পাড়ি দিতে চায় না, তাদের জন্য জান্নাত না, তারা জান্নাত পাবে না। কারণ আপনি কষ্ট করলেন না, আবার কষ্টের ফল পেতে চাচ্ছেন, অত সোজা নাকি? তো আমরা সবাই মুসলমান, আমরা সবাই একে না, মানে একজন এক এক তরিকা মানি। তো মূলত তরিকা নিয়ে আমার বড় বিষয় না, আমার বড় বিষয় হলো, বড় কথা হলো আমরা হকের পথে আছি কিনা, হকের পথে আছি কিনা। আপনি হকের পথে আছেন, এটা আপনি নিজে বলছেন যে হকের পথে আছি, আমি সত্যের পথে আছি, আমি সত্য কথা বলি, হক কথা বলি। আপনার হকের পথে থাকার প্রমাণ তখনই হবে যখন কোনো বাতিল শক্তি আপনার সাথে মোকাবেলা করবে, কোনো বাতিল শক্তি আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তখনই আপনি বুঝতে পারবেন যে আমি হকের পথে আছি, এটা আমি আসলে হকের পথে থাকতে পারছি। হকের পথে আপনি আছেন, অথচ আপনার কোনো পরীক্ষা আসলো না। আপনি নামাজের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, অথচ আপনার উপরে কোনো পরীক্ষা নেই।
জেল নেই, জুলুম নেই, অত্যাচার নাই, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার হকের পথে থাকা অরিজিনাল হচ্ছে না, ঠিক মতো হচ্ছে না, আল্লাহ তাআলা কবুল করছে না। আর যদি দেখবেন আমি হকের পথে আছি, আমার হকের পথে থাকাতে আমার উপরে অনেক রকম পরীক্ষা নেমে আসছে, জেল, জুলুম, অত্যাচার, ফাঁসি, নির্যাতন, রিমান্ড সহ আরো অন্যান্য কত কিছু আমার উপরে হুমকি দামকি আসছে, আমি হক কথা বলি বলে, আমি হকের পথে অটল আছি বলে আমার উপরে অত্যাচার আসছে, নিপীড়ন, নির্যাতন আসছে, আমার উপরে পরীক্ষা আসছে, তখন বুঝতে পারবেন নিশ্চয় আপনার এই হকের পথে থাকাটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। কারণ আল্লাহর কাছে যখন যে বান্দারে পছন্দ হয়, আল্লাহ তার কিন্তু পরীক্ষা নেয়, জান দিয়ে পরীক্ষা নেবে, মাল দিয়ে পরীক্ষা নেবে, আপনাকে অত্যাচার দিয়ে পরীক্ষা নিতে পারে, কিন্তু আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। ওই ঘরে বসে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করলে, আর যুবক নামাজ পড়ো, যুবক বিড়ি খেয়েও না, সিগারেট খেয়েও না, ওই করলে জান্নাতে চলে যাবে? তাহলে আল্লাহ কোরআনের ভিতরে এই আয়াতগুলো নাজিল করতো না। আল্লাহ কোরআনের ভিতরে এই আয়াতগুলো বাদে নাজিল করতো যে নামাজ পড়ো, দাওয়াত দাও, আর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করো, নাকি? কিন্তু তো শুধু খানটায় বসে জিকির করলে জান্নাত পাওয়া যায় না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুন নাহল 36 নম্বর আয়াতে বলে দিলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবু ওয়াজতানিবুত তাগুতা ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাতু ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুন নাহল 36 নম্বর আয়াত, কয় নম্বর? বাড়ি যে মিলাবেন, আমার কথা আপনাদের বিশ্বাস নাও হতে পারে। সূরা নাহল 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, ওয়ালাকাদ নিশ্চয়, বাআসনা আমরা পাঠিয়েছি, ফি কুল্লি উম্মাতির রাসূল প্রত্যেকটা জাতির ভিতরে, প্রত্যেকটা জাতির কাছে রাসূল পাঠিয়েছি, নবী পাঠিয়েছি। কি পাঠিয়েছি? কি পাঠিয়েছি? And certainly we sent into every nation a messenger, মানে এভরি নেশনের কাছে, প্রত্যেকটা জাতির কাছে, প্রত্যেকটা উম্মাতের কাছে, লিকুল্লি উম্মাতিন, প্রত্যেকটা জাতির কাছে, উই সেন্ট, উই মানে কি আমরা পাঠিয়েছি, এ মেসেঞ্জার মানে বার্তাবাহক, রাসূল। এখন প্রশ্ন আসবে যে আল্লাহ এক, তাহলে কেন উই কেন ব্যবহার করলো? আল্লাহ এক, এখানে কেন জমা মুতাকাল্লিমের সিগা ব্যবহার করলো? আল্লাহ এক, কেন এখানে বাআস না ব্যবহার করলো? এর কারণ এই যে আল্লাহ তাআলা এখানে জমা মুতাকাল্লিম আরবি ব্যাকরণ অনুযায়ী কেন ব্যবহার করলেন? উই কেন ব্যবহার করলেন? প্লুরাল নাম্বার কেন ব্যবহার করলেন? কারণ আল্লাহ এক, ঠিক আছে, কিন্তু আল্লাহর উপরে কোনো ক্ষমতাশীল আছে? আল্লাহর উপরে কোনো ক্ষমতাশীল আছে? আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শারিক নাই, তার মানে তিনি ক্ষমতাশীলেরও ক্ষমতাশীল, তিনি রব, তিনি একমাত্র ক্ষমতাশীল, একমাত্র মালিক, তার উপরে কোনো ক্ষমতাশীল, তার উপরে কোনো মালিক নাই। এই জন্য তিনি নিজের ব্যাপারে জমার সিগা অর্থাৎ বহু বচনের সিগা ব্যবহার করেছেন, প্লুরাল নাম্বার ব্যবহার করেছে, মানে আমরা ব্যবহার করেছে, উই ব্যবহার করেছে। উই মানে কি আমরা, তার মানে এই দ্বারা বোঝাচ্ছে আল্লাহ একাই সব, আল্লাহর সাথে আর কারোর লাগে না, আল্লাহ একাই সব। আর আরেকটি হাদিসের ভাষা অনুযায়ী ডক্টর জাকির নায়েক প্রমাণ করেছেন যে উই অর্থাৎ জমা মুতাকাল্লিমে যে সিগাটা প্লুরাল নাম্বার, এটা হচ্ছে রাজকীয় ভাষা, অর্থাৎ আল্লাহর ভাষা। এটা আমরা ব্যবহার করতে পারবো না, আমরা নিজেদের ব্যাপারে উই ব্যবহার করতে পারবো না, আল্লাহর ব্যাপারে ব্যবহার করতে পারবো। তো আল্লাহ তাআলা কত শক্তিশালী, এখানে একটা প্রমাণ পাওয়া যায়। তো যাই হোক, আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেকটা জাতির ভিতরে, প্রত্যেকটা উম্মতের ভিতরে আমি আমার বার্তাবাহক পাঠিয়েছি, মেসেঞ্জার পাঠিয়েছি, প্রত্যেকটা উম্মতের ভিতরে, প্রত্যেকটা জাতির ভিতরে আমি রাসূল পাঠিয়েছি, নবী পাঠিয়েছি। এরপর আল্লাহ তাআলা বললেন, আনি আবুদুল্লাহ,
এই বার্তা পাঠিয়েছি যেন তারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করে। কার কার? কোন পীরের ইবাদত করতে বলেছে? সূরা নহল 36 নম্বর আয়াত আল্লাহ বলেছে আমি রাসূল পাঠিয়েছি প্রত্যেকটা জাতির উপরে, উই সেন্ট এ মেসেঞ্জার লিকুল্লি উম্মাহ, প্রত্যেকটা জাতির ভিতরে, এভরি নেশন। এই জন্য পাঠাইছি আনি আবুদুল্লাহ, আমার যেন ইবাদত করে, এই জন্য পাঠিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলে দিলেন ওয়াজতানিবুত তাগুত, এবং এই বলে পাঠিয়েছি যেন তারা তাগুতকে পরিহার করে, পরিত্যাগ করে। তাগুত কারা চেনেন তো? তাগুত হলো তারা যারা বাতিল, তাগুত হলো তারা যারা ইসলামের দুশমনি করে, তাগুত হলো তারা যারা মুসলমান হয়ে মুসলমানের দুশমনি করে। আছে না? বাংলাদেশে মনে হয় নেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিচ্ছেন যে হক আর বাতিল দুনিয়ায় সব সময় থাকবে, কিন্তু যারা অরিজিনাল খাঁটি ইমানদার, অরিজিনাল খাঁটি মুমিন, তারা সব সময় হকের পক্ষে থাকবে আর বাতিলকে অপরিহার করবে, বাতিলকে পাঠিয়ে দেবে, হটিয়ে দেবে, বাতিলের বিরুদ্ধাচরণ করবে। যদিও বাতিলের ভিতরে তার স্বার্থ লুকিয়ে আছে, বাতিলের ভিতরে নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্য আছে, তারপরেও তারা কিন্তু বাতিলকে সমর্থন করবে না, তারা হককে সমর্থন করবে। এবং তারা সব সময় বলবে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবেসে হককে সমর্থন করি, আমরা বাতিল পক্ষকে সমর্থন করি না। আল্লাহ এখানে বলছেন ওয়াজতানিবুত তাগুত, তোমরা বাতিলকে পরিহার করো, পরিত্যাগ করো। কিন্তু এখন আমাদের মাঝে কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করেছে, যাকাত দেয়, রোজা রাখে, একটা রোজাও কামাই দেয় না, সবে বরাতে 3টা রোজা রাখে। খেয়াল করে দেখেন ও কিন্তু সুদের ভিতরে জড়িত আছে না? কথা বলে না? ও কিন্তু সুদের ভিতরে জড়িত আছে। শুধু তাই নয়, ও বাতিল নেতার অনুগত্য করে, করে না? আমাদের সমাজে এমন কিছু কিছু যারা আছে, যারা হক মেরে খায় লোকজনের, দেখবেন খেয়াল করে রাস্তার ইট ধোয়া বালি যা আছে সব লবণ ছাড়া কাঁচা কাঁচা হজম করে ফেলছে না? এমনও যারা আছে যারা ক্ষমতায় পড়ে আজকে অপব্যবহার করে, ক্ষমতায় পড়ে আজকে অপব্যবহার করে সাধারণ জনগণের পেটে লাথিবে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা সব সুইস ব্যাংকে জমা করছে। আর এদের টাকার হিসাব যখন করতে যাবে এরা কিন্তু দেবে না। দেবে? সম্ভব? এই নেতাগুলোর অনুগত্য যারা করে, এই নেতাগুলোর অনুসরণ যারা করে, এরা হলো তাগুত। এই নেতাগুলো হলো তাগুত, এরা হলো বাতিল, এরা মুসলমান না, মুমিন না, এরা ইসলামের দুশমন। এদের অনুগত্য যারা করে এরা নিজেরাও তাগুত। মানে আমির হামজা সাহেব বলছিল যে যারা এই কাজগুলো করে তারা হলো ভণ্ড, আর যারা অনুসরণ করে তারা পাগল। সেই কায়দা এই বাতিল নেতার অনুগত্য যারা করবে ওরাও তাগুত। অতএব আমাদের মনে রাখতে হবে এই বাতিল নেতাকে অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না, এই বাতিল নেতাকে মানা যাবে না, অনুগত্য করা যাবে না। পাশাপাশি এই বাতিল নেতাকে যারা অনুগত্য করে, অনুসরণ অনুগত করে, তাদেরকেও মানা যাবে না, তাদেরকেও ভালোবাসা যাবে না। কিন্তু ইসলামের দাওয়াত আপনাকে দিতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে। কারণ ইসলামের দাওয়াত না দিলে ধরবে কে? আমি ধরবো? কে ধরবে? ইসলামের দাওয়াত না দিলে কে ধরবে? আল্লাহর কাঠগড়ে দাঁড় হতে হবে। আল্লাহ বলবে কি ব্যাপার, তোমার বাড়ির আশেপাশে বাতিল নেতা ছিল, বাতিল নেতার আনুগত্যকারী ছিল, তুমি দাওয়াত দাওনি কেন? সম্পর্ক নাই, বিচ্ছিন্ন করলে দাওয়াত দাওনি কেন? আপনি কি বলবেন? বাতিল নেতার বিরুদ্ধে আপনাকে বজ্র কঠোর হতে হবে। বাতিল নেতার বিরুদ্ধে আপনাকে বজ্র কঠোর না হলে আল্লাহর কাঠগড়ায় আপনার দায়ী হতে হবে। আর সেই সময় আল্লাহ আপনাকে ছাড়বে না। মনে রাখবেন, আপনি যখন বাতিল নেতার বিরুদ্ধে বজ্র কঠোর হলেন না, আল্লাহ তাআলা আপনাকে ওই হাসরের মাঠে কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনাকে জিজ্ঞাসাবাদ করলে আপনি উত্তর দিতে পারবেন না। তখন আপনাকে জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা দেওয়া হবে না। কথা বুঝতে পারছেন? নাউজুবিল্লাহ, মুখ দিয়ে আসছে না? কত বড় মারাত্মক কথা এখানে বলছে। এরপর আল্লাহ তাআলা বললেন তাগুত হতে দূরে থাকো, ফামিনহুম মান হাদাল্লাহ, এবং এই জাতিগুলোর ভিতর থেকে কেউ কেউ কাউকে আমি হেদায়েত দেব, হেদায়েত দেব। কাদেরকে? আল্লাহ বলছেন আমি যাদের ভিতরে নবী পাঠিয়েছি, এই উম্মত, এই জাতি। আল্লাহ কি গরু ছাগলের মধ্যে নবী পাঠিয়েছে? আল্লাহ তো আমাদের ভিতরে পাঠিয়েছে, নাকি মানুষের ভিতরে?
এই জাতির ভিতরে নবী পাঠিয়েছি, আর এই জাতি থেকে আমি হেদায়েত দেব। হাদা ও ফামিনহুম মান হাদাল্লাহ, ফামিনহুম মান হাদাল্লাহ। আমি আল্লাহ এই জাতির ভিতর থেকে হেদায়েত দান করব, আমি আল্লাহ এই জাতির ভিতর থেকে সঠিক পথ দেখাবো। ওয়া মিনহুম মান হাক্কাত, এবং এদের মধ্য থেকে আবার কাউকে ধ্বংসের পথে নিয়ে যাব, আবার কাউকে গোমরাহি করে দেব এদের মধ্যে থেকে। অর্থাৎ যাদেরকে আল্লাহ তাআলা গোমরাহি করেছে, অর্থাৎ হেদায়েতের পথ দেখায়নি, হেদায়েত দেয়নি যাদেরকে, তারাই হলো তাগুত। আল্লাহ কিন্তু তাগুতকে নিশ্চিত মানে তাগুতকে চিহ্নিত করে দিচ্ছে। আল্লাহ বলছে এই উম্মাতগুলোর ভিতর থেকে আমি কাউকে কাউকে পথভ্রষ্ট করে দেব, এই উম্মাতগুলোর ভিতর থেকে আমি কাউকে বাতিল বানিয়ে দেব। আবার আল্লাহ এর আগেই বলেছে তোমরা বাতিলকে পরিহার করো। অর্থাৎ আল্লাহর এই নির্দেশ অনুযায়ী বোঝা যায় বাতিল আমাদের দেশে ছিল, আছে, থাকবে, এটা কোরআনের কথা। কিন্তু যারা খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার, যারা জান্নাতের আশা করে, তারা এই তাগুতের পিছনে চামচাগিরি করবে না, এই তাগুতের সাপোর্ট করবে না। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়া মিনহুম মান হাক্কাত, তাদের জন্য ধ্বংস। ধ্বংস মানে তাদেরকে পথভ্রষ্ট করে রেখেছি, গোমরাহি করে রেখেছি, তাদের কপালে কোনো হেদায়েত নাই। এরপর আল্লাহ বললেন হাক্কাত আলাইহিদ দালালাতু ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এরপর আল্লাহ বলছেন যে সো ট্রাভেল দ্য আর্থস, মানে তোমরা পৃথিবীতে এবার ঘুরে দেখো। ফাসিরু করো, ট্রাভেল করো, ট্রাভেলিং করো, ঘুরে দেখো, ভ্রমণ করো। সো ট্রাভেল ইন দ্য আর্থস, ফাসিরু ফিল আরদি, আরবিতে আর্থ মানে পৃথিবী, আবার ইংলিশেও আর্থস মানে পৃথিবী, আবার ওয়ার্ল্ড মানেও পৃথিবী, ঠিক আছে? তো ইন দ্য আর্থ অর্থাৎ আর্থ, ফিল আর্থ, তোমরা পৃথিবীতে ভ্রমণ করে দেখো। ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মিথ্যাবাদী, যারা তাগুত, তাদের অবস্থা কি হয়েছে। কি আমরা কি দেখি না নাকি? চোখ নেই? উদাহরণ দেওয়া লাগবে? যাদের বোঝা তারা বুঝেছে নাকি? তাগুত শক্তি যারা, বাতিল শক্তি যারা, যারা তাগুতের আনুগত্য করে, যারা তাগুতপন্থী, তাদের কিন্তু পৃথিবীতে ঘুরে দেখলেই বোঝা যায় ওদের কষ্ট কত খারাপ পরিণাম হয়েছে না? আমাদের আশেপাশে মনে হয় নেই এগুলো। আল্লাহ তাআলা বলছেন তোমরা পৃথিবীতে ট্রাভেল করো, মানে ঘুরে দেখো, তোমরা নিজেরাই দেখতে পাবে। এখন আমরা দেখতে পাচ্ছিও তাই। যারা মিথ্যাবাদী, যারা তাগুত, যারা বাতিল শক্তি, এদের সব সময়ের জন্য ধ্বংস নিশ্চিত। এই জন্য এদের ধ্বংস অটোমেটিক হতেই আছে, ঠিক আছে? তো আমরা এমন এক দেশে বাস করি যেখানে তাগুতের ছড়াছড়ি, আমরা এমন এক দেশে বাস করি যেখানে বাতিলের ছড়াছড়ি, আমরা এমন এক দেশে বাস করি যেখানে বাতিলের জন্য চোখ মুখ খোলা যায় না, হা করা যায় না। আমরা এমন এক জায়গায় বাস করি আমরা মসজিদে আসতে গেলে 2 বার গোসল করা লাগে। রাস্তার এই খোয়াবালি সব খেয়ে পেট মোটা করে তিন মনোজলের বেরেল বানাইছে। ভুল বললাম? কথা কয় না? ইট বালি কুয়া সব হজম করে ফেলেছে, হজম করে নিয়ে পেটটা একেবারে 3 মণ ওজনের বেরেল বানাইছে। এরাই হলো তাগুত। আর আমরা এই দেশে বাস করছি, আবার হলো সব আল্লাহর ওলি, সব আল্লাহর ওলি। আরব সাম্রাজ্যের একজন বাদশা ছিল, নাম ছিল ইবনে সাত্তার আলী। কি ছিল? ইবনে সাত্তার আলী। উনি আরব সাম্রাজ্যের যখন বাদশাহী ছিল, ক্ষমতায় ছিল, প্রত্যেকদিন আল্লাহর কাছে বলতো, ইয়া আল্লাহ, আমি এই মুহূর্তে আমি এই সাম্রাজ্যের বাদশা আছি, জানি না আমার প্রজারা কোন জায়গায় কেমন কষ্ট আছে। আল্লাহ আমাকে তৌফিক দাও যেন আমি সবাইকে সুখে রাখতে পারি। কি রাখতে পারি? আমাদের ভিতরে যারা আছে তারা কি সব মনে করে কত মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অস্ট্রেলিয়ন টাকা তারা সুইস ব্যাংকে, এই ব্যাংকে, সেই ব্যাংকে পাচার করে ব্যাংক ভর্তি করে ফেলছে, লকারে জায়গা নাই, তারপরে ওদের পেট ভরে না। পেট ভরে, মন ভরে না, ঠিক কি না? ওরা কিন্তু নিজেরাও জানে ওরা যে টাকাগুলো জনগণের পেটে লাথি মেরে খেয়েছে, যে টাকাগুলো হক মেরে মেরে সব জমা করেছে, ওরা কিন্তু নিজেরাও জানে ওই টাকা যদি ওর পরবর্তী 15 পুরুষ ধরে বসে বসে খায় তাও পুরাবে না, তাও খায়, তাও পেটে ভরে, এমনি ঢুকায়, এভাবে ঢুকায়, শুধু খায়। কেন খায়? ওই পেট ভরলেও মন ভরে না, শুধু খায়, তাই না? এরকমই তো অবস্থা হয়েছে নাকি? কিন্তু আরব সাম্রাজ্যের সম্রাট ইবনে সাত্তার আলী এরকম ছিলেন না। তিনি, তার রাজমহল ছিল জীর্ণ শীর্ণ, অত নামি দামিও ছিল না। তিনি পোশাক পরতেন সাধারণ,
এরপরে তার প্রহর ছিল, তার বডিগার্ড অল্প ছিল, 2 জন ছিল, বেশি না। তো তিনি তারপরও আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি কি পাপ করে ফেলি, আমি এই সম্রাট, এত বড় একটা সাম্রাজ্যের সম্রাট, আমি কাকে কিরকম রাখতে পারছি আমি জানি না, তুমি আমাকে সাহায্য করো। তো একদিন ইবনে সাত্তার আলী আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করে রাত্রেবেলা বের হলেন ছদ্মবেশে। বের হয়ে তিনি তার এলাকা ঘুরছেন যে কার কোন কষ্ট আছে আমি দেখতে চাই। এই ঘুরতে ঘুরতে একটা বাড়ি গেল, একটা বাড়ি যে দেখে একটা মহিলা বিরহ সুরে গান করছে, কান্না করছে, মানে তার স্বামীটা বাদশার নির্দেশে সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছে বহুদিন যাবত। এখন একজন স্ত্রীর কাছে স্বামী বহুদিন নেই, তার তো খারাপ লাগবেই। সে কান্না করছে, বিরহে গান গাচ্ছে। এখন সম্রাট সে কান্নাটা শুনতে পেয়েছে, পাওয়ার পরে সম্রাট গেল, যাওয়ার পরে বলছে, জানালা দিয়ে হুকে মেরে বলছে, কি ব্যাপার আপনি এখানে কান্না করছেন কেন? আর এখানে মেয়েটাও কত পদ্মাশীল, পদ্মা এমনি পদ্মাই রয়েছে, আরো বলছে আপনি কে, আমার ঘরে হুকে মারা সাহস আপনার কোথা থেকে হয়, আমি বাচ্চার কাছে নালিশ দেবো, আপনার ফাঁসি হবে। বুঝলেন, মেয়েটারও কিন্তু সতীত্ব রক্ষা করেছে। আর আমাদের এখনকার মেয়েরা হলে এরকম করতো নাকি, আরো গায়ে পড়ে গল্প করতো নাকি, করতো না? সেটা তো আমরা দেখলেই বোঝা যায় নাকি। এই যে স্কুল কলেজে যারা যারা যায় এরা জানে, গায়ে পড়ে গল্প করে। তো ওই জান্নাতে যখন বাদশাহ ইবনে সাত্তার আলী দেখলো যে মেয়ে তুমি গান করছো কেন, বলছে আপনি হুকে মারলেন কেন, আপনার তো ফাঁসি হবে, আমি বাদশার কাছে বিচার দেবো। বলছে ঠিক আছে আপনি বিচার দিয়েন, কিন্তু আগে বলে আপনি কান্না করছেন কেন? তখন বলছে আমি আমার স্বামীর বিরহে কান্না করছি, আমার স্বামী বহুদিন যাবত সীমান্ত এলাকায় রয়েছে বাদশার নির্দেশে, এই জন্য কান্না করছি, আমার তার জন্য খুব খারাপ লাগছে। বাদশাহ এবার নিজেকে দোষারোপ মনে করছে, আমি আমার সংসার নিয়ে পড়ে আছি, অথচ অন্যজনের সংসারের সেটা ভাবলাম না। আয় হায়, আমি কেমন বাচ্চা হয়ে গেলাম, আমি আল্লাহর নাফরমান বান্দা হলাম, আল্লাহকে আমি খুশি করতে পারলাম না, আমার প্রজারা সুখে নাই। এই সীমান্ত এলাকার এই সিপাহী এই যে রয়েছে, এর বউ এখন বাড়ি বসে বসে কান্না করছে শুধু আমার কারণে। এরপরে তিনি বললেন ঠিক আছে আমি তোমার স্বামীকে তোমার বাড়ি এনে দেবো, তুমি কি করবে? বলছে আপনি পারবেন না, সে বাদশার নির্দেশে গিয়েছে। তখন তিনি বলছে তুমি কি বাদশাকে চিনো? বলে না, বাদশাকে চিনি না, তবে বাদশার গুণাবলী সম্পর্কে অনেক ভালো জানি, তিনি অনেক ন্যায় নিষ্ঠাবান শাসক। বাদশাকে দেখেনি, বাদশাকে চেনে না, কিন্তু এত সুন্দর গুণাবলী তার, এত সুন্দর শাসন ব্যবস্থা, ওই বাদশার এত সুন্দর স্বনাম ধন্যতা পেয়েছে। মহিলা বলছে আমি জীবনে কোনোদিন দেখিনি, কিন্তু আমি জানি, আমি নিশ্চিত যে সে ন্যায় নিষ্ঠাবান একজন শাসক, সে একদম ন্যায়ভাবে বিচার করবে, এই জন্য আমি তার কাছে নালিশ দেবো। বলছে ঠিক আছে, আমি যদি তোমার স্বামীকে এনে দিই তুমি আমাকে ক্ষমা করবে? বলছে ঠিক আছে, ক্ষমা করে দেবো। বাদশা বাড়ি গেল, যাওয়ার পরে পরের দিন তার মন্ত্রীকে ডেকে বলল, সীমান্ত এলাকায় যেসব সৈন্যরা আছে সবাইকে ছুটি দিয়ে দাও, আর এদের ভিতরে ভাগ করে দাও, 4 মাস করে একদল পাহারা দেবে, আবার 4 মাস করে একদল করে ছুটি কাটাবে, এইভাবে ভাগ করে দাও যাতে পাহারাও থাকে, আবার ওদের পরিবার পরিজনদের সাথে সময় দিতে পারে। দেখছেন বাদশার চিন্তাধারা, দেখছেন এইটা বাদশার চিন্তাধারা। যখন স্বামীটা বাড়ি চলে গেল, স্ত্রীও বাচ্চাকে ক্ষমা করে দিয়েছে। বাদশা এত সুন্দর করে রাষ্ট্র চালাবার পরেও নিজেকে দোষী মনে করলো, এত সুন্দর করে রাষ্ট্র চালাবার পরেও বাদশা রাত্রেবেলা বের হয়ে প্রজাদের খবর নিল এবং আল্লাহর কাছে ক্ষমা চাইল, এত সুন্দর করে রাষ্ট্র চালাবার পরেও। তা আর আমাদের সমাজে যারা রাষ্ট্র চালায় এরা প্রজাদের ক্ষমা চাওয়া তো দূরের কথা, প্রজাদের দিকে তাকাই নাই। তাকায়? যদি প্রজাদের দিকে তাকাই তো আমাদের রাস্তা এত খারাপ হইতো না। প্রজাদের দিকে ইবনে সাত্তার আলী নিজের জান প্রাণ উজাড় করে দিয়ে তাদের হেফাজত করছে, তাদেরকে ভালোবাসছে। আর আজকে আমরা জান প্রাণ দূরের কথা, আমাদের সমাজের শাসক বর্গরা আমাদের দিকে ফিরে তাকানো দূরের কথা, আমাদের সমাজের শাসক বর্গরা আমাদের দিকে একটু খোঁজ খবর নেয় নাকি? নেয়। এরপর আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলছেন, ইনতাহারিস আলা হুদাহুম ফাইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল্লু। আল্লাহ তাআলা সূরা বাকারা 37 নম্বর আয়াতে বলছেন, সূরা বাকারা 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইনতারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা
তাত্তাবিআ মিল্লাতাহুম। কথা বুঝতে পারছেন? বোঝা যায়? তাহলে আয়াত পড়ছে আপনারা তো শুনছেন না মনে হয়, এরপর তো বিশ্বাস করবেন না, বলবে হুজুর বানাই বলেছে। আমার কথা এটা, আমার বাপের কথা, আমার বাপ তৈরি করেছে। আল্লাহর কথা, কোরআনের কথা প্রমাণ দিয়েছি। সূরা বাকারা 120 নম্বর আয়াত বাড়িতে তাফসিরে মিলাবেন। আল্লাহ বলছেন ওয়ালা ইন তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ওয়ালা ইন তারদা, হে নবী, ওয়ালা ইন তারদা, তারা ততক্ষণ পর্যন্ত খুশি হবে না, ওয়ালা ইন তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, যতক্ষণ না পর্যন্ত ইহুদি নাসারা বাতিলদের নিয়ম তুমি অনুসরণ না করবে। নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, মিল্লাতাহুম মানে ধর্মাদর্শ, ধর্ম, তাদের ধর্ম যতক্ষণ না পর্যন্ত তুমি অনুসরণ না করবে, তাদের ধর্ম যতক্ষণ না পর্যন্ত তুমি না মানবে, ততক্ষণ পর্যন্ত ওই বাতিল পক্ষ, ওই ইহুদি, ওই নাসারা, ওই কাফেররা তোমাকে ভালোবাসবে না। এবার দৃষ্টান্ত হলো এরপরে থেকে আল্লাহ তাআলা বলছে তুমি বলে দাও কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াহুম। আল্লাহ বলছেন কুল ইন্না হুদা, ইনডিড সে, নিশ্চয় তুমি বলো, কুল মানে কি বলা, আর ইন্না মানে নিশ্চয়, নিশ্চয় তুমি বলো হুদাল্লাহ, একমাত্র হেদায়েতের পথ, একমাত্র ভালো পথ, সঠিক পথ, সরল পথ হলো আমার আল্লাহ যা দিয়েছে সেটাই সঠিক পথ। বলে বলেন ঠিক কিনা? পথ কি পীরের পথ সঠিক, মুরিদের পথ সঠিক, দয়াল বাবার পথ সঠিক? আল্লাহ যে পথ দিয়েছে সেই পথ একমাত্র সঠিক। তুমি সে কাফের তাগুতদেরকে বলে দাও একমাত্র আল্লাহ তাআলা যে হেদায়েতের পথ দিয়েছে সেই পথে একমাত্র সঠিক। আল্লাহ বলছেন এরপরে হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াহুম, ওয়ালা ইনিত্তাবা'তা, যদি অন্যথায় তুমি তাদের ধর্ম অনুসরণ করো, মানে তাদের আইন, তাদের কথা, তাদের কাজগুলো যদি অনুসরণ করো, তাদের কথাগুলো যদি তুমি মানো, তাদের কথাগুলো যদি তুমি সাপোর্ট করো, মনে রাখবে আহওয়াহুম বা'দা জাআকা মিনাল ইলম, তোমার ইলম থাকা সত্ত্বেও তোমার উপরে কোরআন নাজিল হয়েছে, তুমি জানো এটা মানা যাবে না, বাতিল পক্ষকে অনুসরণ করা যাবে না, আনুগত্য করা যাবে না, তাকে মানা যাবে না, তুমি জানা সত্ত্বেও যদি তার ধর্ম অনুসরণ করো, বাতিল পক্ষকে সাপোর্ট করো, আল্লাহ বলছেন মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আল্লাহ বলছেন তাহলে আমার হাত থেকে তোমার কোনো বন্ধু তোমাকে বাঁচাতে পারবে না। নাউজুবিল্লাহ বললেন না? নবীকে বলছে আল্লাহ, নবীকে, আল্লাহ নবীকে বলছে যে তুমি বাতিল পক্ষকে যদি সমর্থন করো, তুমি ইহুদি নাসারা ফেরাউন তাগুতকে যদি সমর্থন করো, ওর ধর্ম যদি তুমি মানো, মনে রাখবে তুমি ও ধর্ম মানার কারণে তোমার কোনো বন্ধু আমার হাত থেকে বাঁচাতে পারবে না, অতএব তুমি ক্ষতিগ্রস্ত হবা। আর নবীকে, এত আল্লাহর নবীকে এই কথা বলছে, আমরা তো কোন সাধারণ মানুষ নাকি? আল্লাহ নবীকে এই কথা বলছে, নবীকে। তো এখন ঘটনা হলো যে আমরা এই তাগুতকে অনুসরণ করে ভয় করে নাকি, আমাদের ভিতরে ভয় আছে, কিন্তু তাগুতকে অনুসরণ করার পরে অনেকে আছে অত্যাচারের ঠেলায় ভয় করে তার পিছনে কথা বললেও সামনে মানে অত্যাচারের ঠেলায় তার বিরুদ্ধে কথা এসে যায়, তাই না? বাদশা হাজ্জাজ বিন ইউসুফ তার এক সৈন্য বলছে হুজুর আপনার জ্বালায় তো আমরা বের হতে পারছি না। তা কেন? বলছে এই বাদশা এত জালেম, আমাদের টিকতে দিচ্ছে না। বাদশা হাজ্জাজ বিন ইউসুফ রেগে গেল, আমার নামে এত বড় কথা, মেরেই ফেলে দেবো। এখন বাদশা হাজ্জাজ বিন ইউসুফ দিনের বেলা ছদ্মবেশে বের হয়েছে, বের হয়ে এখন একটা লোক সামনে পেয়েছে, বলছে শোনো, এই যে বাদশা হাজ্জাজ বিন ইউসুফ তোমাদের এলাকার বাদশা, কি ভালো না খারাপ? ওই লোকটা বলছে ও তো জালেম জানোয়ার, ও কি মানুষ নাকি? এখন বলেন আপনার সামনে যদি এই কথা কেউ বলে আপনি ধরে মারবেন না? জালেম বাদশার সামনে এই কথা বলছে, এখন জালেম বাদশা তো এবার মটকা গরম হয়ে গিয়েছে, ও পুঁতেই ফেলে দেবে। তখন বলছে তুমি কি জানো আমি কে? আমি সেই বাদশা হাজ্জাজ বিন ইউসুফ। এখন ওই লোক মনে করছে তাহলে তো আমার ধরে মাথা থাকবে না, কাম সারা, কাম সারা। বলছে স্যার বাদশা আপনি আমারে চেনেন না? চিনি না, আমি হলাম আপনার এলাকার ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার প্রথম দিন। কিছু বুঝছেন?
মানে ও এত অত্যাচারী বাদশা ছিল, অত্যাচারের ঠেলায় হক কথা বেরিয়ে গিয়েছে, কিন্তু এখন বাঁচতে হলে পাগল সাজা লাগবে। অত্যাচারের ঠেলায় আর সহ্য করতে পারলো না, যার তার সাথে বলে ফেলেছে, মুখ দিয়ে বের হয়ে গিয়েছে। অত্যাচারের ঠেলায় এত জালেম ছিল বাদশাটা, না পেরে ধরা পড়ে গেছে, বলছে তখন পাগল। তখন বাদশা বলছে ও তুই পাগল, তখন পাগল বলে বেঁচে গেছে, না হলে ধরে আর মাথা থাকতো না। যদি ধরে মাথা থাকার কথা ছিল তাহলে আজকে আমির হামজা, এরপরে ডক্টর আল্লামা মামুনুল হক, এনাদেরকে অত্যাচার সহ্য করতে হয়তো না, ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে হিজরত করতে হতো না, নাকি? যদি তার ঘরে মাথা থাকার কথা ছিল তাহলে ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে হিজরত করতে হতো না, এনাদেরকে এত রিমান্ড দেওয়া হতো না, জেল ফাঁসি জুলুম করা হতো না, নাকি? হয়তো ডক্টর প্রফেসর মতিউর রহমানের বিরুদ্ধে 41টা মামলা কিভাবে দেয়? একটা মানুষের বিরুদ্ধে 41টা মামলা কিভাবে দেয়? সে একজন সংসদ সদস্য, তিনি বয়ান করতে যে বলছেন যে আমার বিরুদ্ধে 41টা মামলা দিয়েছে, কিভাবে দেয় আল্লাহ জানে। তাহলে ও ধরে যদি মাথা থাকার কথা থাকতো 41টা মামলা দিতে পারতো না। তো যাই হোক, যুগে যুগে এরকম হয়ে আসছে। হযরত আদম আলাইহিস সালামের পরে থেকে, ওনার থেকে না, কারণ উনি তো আমাদের বাবা, ওনার সময় কারা বাতিল আর কারা তাগুত, ওনার পর থেকে শুরু করে আজ পর্যন্ত যারা আছে সকল নবী, সকল আল্লাহর ওলিরা, যারা কোরআনের পাখি, যারা কোরআনের দাওয়াত দেয়, তাদের বিরুদ্ধে বাতিলরা সারা জীবন ষড়যন্ত্র করেছে, করছে, করবে। এটা নতুন কিছু না, এটা সব সময় চলে, এটা আল্লাহ বলছে। কিন্তু এর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে কাদের? আমাদের না, শুধু আমার দায় পড়েছে, আমাদের সবাই সংগ্রাম করতে হবে, না হলে ইসলাম টিকবে না। সবাই সংগ্রাম করতে হবে। তো যাই হোক, এই কাহিনীগুলো, এই ঘটনা, এই যে বাতিলদের ষড়যন্ত্র আজীবন হয়ে আসছে, আরো হয়ে আসবে, কিন্তু সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের বাতিলের বিরুদ্ধে বজ্র কঠোর হয়ে সংগ্রাম করা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়েন।